হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের উপর বর্ষিত হোক। শুরু করছি আজকের ভিডিও। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পিতা। কাঁকড়া বিছে চালের গাদায় যেমন ডিম পাড়ে, তাই অনেকে মনে করে যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম। কিন্তু সত্যি কি তাই? চাল থেকে কখনোই কাঁকড়া বিছির জন্ম হয় না। প্রকৃতপক্ষে যেটা হচ্ছে সেটা হলো মা কাঁকড়া বিছে যে সে ডিমগুলো পেড়েছিল, তেমনই জড়া প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যেন জড়া প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো। জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহেই দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই কিন্তু রয়েছে। মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনেও সেই জীব রয়েছে। তাই যে ভক্তরা এই সমস্ত যে প্রকাশ সম্ভব হয়েছে তার পেছনে কারণ হচ্ছে মাতৃরূপী জড়া প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ জীব প্রদান করেছেন। পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময় তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। পূর্বকৃত আমরা যে কর্ম করি সেই অনুসারে জীবকে সুখ এবং দুঃখ আমাদের ভোগ করতে হয়। এই জড়জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারবে না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন। তেমনই এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারা আবদ্ধ নন। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্য দায়ী নন, কর্মচারীরা তার জন্য দায়ী থাকে। জীবও তেমনি তার কর্মফলের জন্য দায়ী থাকে, তাকে সেটা ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন এবং কেউ যদি তাদের বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিযুক্ত অন্যান্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত হবেন? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদাভেদ নেই, উপরন্তু এটি স্বাভাবিক। এই যে জড়জগৎ কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান বলেছেন প্রতিটি জীবই তার সন্তান, তা যে জনিতেই জন্মগ্রহণ করুক না কেন। তাই তিনি সমস্ত প্রাণীর মধ্যে সব রকমের প্রয়োজনীয়তা উদারভাবে পূর্ণ করেন। পাষাণ, স্থল ও জল কোনো রকম ভেদ বুদ্ধি না করে মেঘ সর্বত্রই সমানভাবে যেমন বর্ষিত করে, ভগবানেরও করুণা তেমনি সকলের উপর সমানভাবে বর্ষিত হয়। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। ভগবান ছাড়া অন্য কেউ কোনো কিছুর মালিক হতে পারে না। ভক্তরা এই যে ভগবান আমাদের জন্য যেটুকু বরাদ্দ করেছেন, যেটুকু নির্ধারিত করেছেন, সেইটুকুই কেবল আমাদের গ্রহণ করা উচিত। যেমন দেখো, এই যে গরু নিজে কি দুধ খায় না, সে ঘাস খায় আর দুধগুলো মানুষের খাদ্য। এমনিভাবে ভগবান সুন্দরভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন এবং তিনি কৃপা পরবশত আমাদের যে আলাদা করে রেখেছেন তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকা তো উচিত। কিন্তু না, আমাদের সব সময় এই সমস্ত কিছু নিয়ে নানা রকম আলোচনা হয়, আমাদের সবসময় সেটা বিবেচনা করা উচিত। সমস্ত জিনিস আমরা গ্রহণ করছি, প্রকৃতপক্ষে সেগুলি কার? দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, একটি বাড়ি যে তৈরি করছি, কাঠ, পাথর, লোহা, সিমেন্ট এবং এই সমস্ত ধরনের জড় পদার্থ দিয়ে যদি এই
পরিপ্রেক্ষিত আমরা চিন্তা করি, তাহলে আমরা জানতে পারবো যে এর কোনোটি আমরা তৈরি করতে পারিনি। আমরা কেবলমাত্র আমাদের শ্রম দিয়ে সেগুলো জড়ো করে সেগুলোকে নতুন রূপ দিয়েছি। কোনো শ্রমিক তার কঠোর পরিশ্রম দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য মালিকানা দাবি করতে পারে না। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে ভীষণ সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভা আরো বেড়ে যায়। তিনি ভগবান ও জীব নিত্যকালে প্রভাযুক্ত। জীব যখন ভগবানের সেবায় উন্মুক্ত হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছে হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তেরও ভক্ত হয়ে যান। ভক্ত এবং ভগবানের মধ্যে যদি এই সমন্বয় বিনিময় না থাকে তাহলে সবিশেষে দর্শনের অস্তিত্বই আর থাকে না। নির্বিশেষবাদে পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয়। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান হয়। তাহলে তার অর্থ তিনি বিভক্ত হয়ে গেছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া যাক। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করেন সূর্য কোথায়, তখন আমরা স্বাভাবিকভাবে বলে উঠব যে সূর্য তো আমাদের মাথার উপর জ্বলজ্বল করছে। কিন্তু বৈদিক শাস্ত্রে এর সম্পূর্ণ উদাহরণ আলাদা দিয়েছে। যদি তিনি অবিভক্ত তবু মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এই রকমই বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান করছে। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, ঠিক সেইভাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও।